আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ছোট বড় সবার প্রিয় পিৎজা রেসিপি। রেস্টুরেন্টে এমন একটি পিৎজা খেতে অনেক টাকা গুনতে হয়। এই রেসিপি ফলো করে ছুটির দিনে ঝটপট ঘরেই তৈরি করে নিন অতুলনীয় স্বাদের এই পিৎজা। আজকে চুলায় পিৎজা তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। এই জন্য প্যানে 4 টেবিল পরিমাণ তেল দিয়ে তাতে 5-6 কোয়া রসুন কুচি ব্রাউন করে ভেজে নিব। 1 চামচ আদা পেস্ট ও অল্প পানি দিয়ে নেড়ে নিব। এবার 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ কাপ মুরগির বুকের মাংস কিউব করে কেটে মশলার সাথে মিশিয়ে নিব। 2 মিনিট কষানোর পর 1 টেবিল সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে 3 থেকে 4 মিনিট মাংসগুলো কষিয়ে নিব। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন হাফ কাপ মটরশুঁটি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কষাবো। পিৎজার এই গ্রেভিটা এখন একদম রেডি। চুলা থেকে নামিয়ে রাখবো। পিৎজার ডো তৈরির জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট কুসুম গরম পানিতে দিয়ে দিলাম। ইস্টে 1 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এখন একটি বাটিতে 5 টেবিল চামচ ময়দা নিয়েছি। 1.5 কাপ হবে। স্বাদ মতো লবণ দিলাম। 1 চিমটি সোডা দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখন 3 টেবিল রান্নার তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিব। তারপর ভেজানো ইস্ট মিশিয়ে নিব। এবার হাত দিয়ে পিৎজার ডো মাখিয়ে নিচ্ছি। ডোর উপরে অল্প তেল মাখিয়ে ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে। ডোটা বেশ সফট হয়েছে। এখন একটি প্লেটে ঘি ব্রাশ করে নিব। এবার পিৎজার ডো এভাবে চেপে চেপে প্লেটে ছড়িয়ে দিব। পিৎজার চারপাশে এভাবে একটু ফোল্ড করে নিব। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে। এখন টমেটো সস মাখিয়ে নিব। এবার পিৎজার ফিলিংটা দেব। আরও দিব মোজারেলা চিজ। ঘরে যে ভেজিটেবল থাকবে সেটা দিয়েই পিৎজা সাজিয়ে নেবেন। আমি পিৎজা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম। এখন ঝালের জন্য চিলি ফ্লেক্স দিলাম। এখানে গুঁড়ো মরিচ দেওয়া যাবে। পিৎজা স্পাইসি না হলে ভালো লাগে না। আমি পিৎজার চারপাশে ঘি ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম। এখন করে দিচ্ছি। আমার চ্যানেলে যারা আজই প্রথম এসেছেন, সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিন। তাহলে আমার প্রতিটি ভিডিও আপনার কাছে চলে যাবে। ওভেন ছাড়া কড়াইতে পিৎজা তৈরি করছি। কড়াইটা ভালো করে গরম করে একটি স্ট্যান্ড দিয়ে তার উপর পিৎজা প্লেট বসিয়ে ঢেকে দিব। ঢাকনার এই ফুটোটাও বন্ধ করে দিলাম। 5 মিনিট পর পিৎজা হতে শুরু করেছে। দেখুন কত সুন্দরভাবে পিৎজা ফুলে উঠছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। ঢাকনা খুলে আপনাদের লোভ বাড়িয়ে দিলাম। 20 মিনিট পর পিৎজা তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজে বাড়িতে ওভেন ছাড়াই পিৎজা তৈরি করা যায়। একটু সাহস করে তৈরি করে ফেলুন। একবারে না হলে 2 থেকে 3 বার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে।
হাই, আপনাদের নজরে পিৎজাটা পড়ে গেল। আজকের ভিডিওটা পিৎজা পাগল মানুষের জন্য উৎসর্গ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার অনুরোধ রইল।